হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি তো বাবার বাড়িতে ছিলাম দুদিন। এটা হচ্ছে আমার গতকালের ভিডিও। তো কালকে মা একটু বাজারে গেছিলো, পোস্ট অফিসে একটু কাজ ছিল, তো সেই কারণে তো মা সব রান্না করে গেছিলো। আমি মামামের জন্য শুধু খাবারটা রান্না করছিলাম, খিচুড়িটা বসিয়েছিলাম প্রেশার কুকারে, আর মাছ ভাজাটা করছিলাম। মা এসে তরকারিটা করেছিল, আমি শুধু মাছ ভাজাটা করেছিলাম। আর এই যে এদিকে দেখো বৃষ্টি, মামাম সারাদিন এই যে খেলনা নিয়ে খেলা করেছে, আর এই যে বৃষ্টি ওর খেলনাগুলোকে সব গোছাচ্ছে। ও খুব ভালোবাসে বৃষ্টিকেও মামামও খুব ভালোবাসে। তারপরে দেখছি দুপুরের দিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এই পুরো কালো হয়ে গেছে মেঘে, দেখো চারি সাইড তো প্রচণ্ডই মেঘ করেছিল। আর এই যে আমাদের গাছে দেখো সজনের ডাঁটা হয়েছে কটা, আর এই যে পেঁপে গাছেও দেখছি যে কটা পেঁপে হয়েছে। তো নিজের কাছে জিনিস হলে না খুব ভালো লাগে দেখতে। আর এই যে বৃষ্টি একটু হাই করতে, একটু হাই করে দিল। কোথায় আছিস? এই যে আমাদের গাছে বরবটি হয়েছে, তাই দেখতে যাচ্ছি। চ এই দেখ, আমাদের গাছে বরবটি হয়েছে, দেখা এই দেখ কি সুন্দর বরবটি হয়েছে, দেখ। তাই তো, একটাই তো হয়েছে, আর দেখতে পাচ্ছি না তো। ও একটাই হয়েছে, আর নেই। চলো স্টার্ট। তো দেখ বরবটিটা দেখেছিস কত সুন্দর। তো বরবটিটা আমরা এখন তুলবো, ঠিক আছে? আর হয়েছে নাকি দেখতে হবে। আর হয়েছে নাকি দেখি তারা। এই গাছের মধ্যে গাছটা উঠেছে রে, তাই তো কিন্তু দেখ খোঁজ, দেখতে পাচ্ছি না তো। কি এই দেখ বরবটি দেখতে পাচ্ছি। বরবটি গুলো সব শুকিয়ে গেছে। আর একটাও আছে, দাঁড়া। এই দেখ বরবটি হয়েছিল, সব শুকিয়ে গেছে বরবটি গুলো। এই দেখ যা রোড। এখন বরবটি তুলে নিয়েছি, এগুলো আমি বাড়িতে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে বীজগুলো আমি লাগাবো। চলো। আর দেখতে পাচ্ছি না, আর নেই। তারপরে দেখো হঠাৎ আকাশে মেঘ তো করেই ছিল দুপুর থেকে, হঠাৎ করেই দুপুরবেলার দিক করে তো দেখো প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, আর প্রচণ্ডই বৃষ্টি হয়েছে আমাদের এখানটাতে মুর্শিদাবাদে। তো তোমাদের বাড়িতে মানে তোমরা যে জায়গাতে থাকো সেখানে কি বৃষ্টি হয়েছে, কার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে বলো। আর আমাদের এখানে তো কালকে প্রচণ্ডই বৃষ্টি হয়েছে, দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সবে শুরু হচ্ছে বৃষ্টি পড়া। তো আমি এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, মাকে বলছিলাম কি মা কারেন্ট চলে যাবে, আর সত্যি কারেন্ট চলে গেছিলো। বৃষ্টি পড়লে তো কারেন্ট তো যাবেই, এটা তো স্বাভাবিক কথা, বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায়। তারপর ঝড় হচ্ছিল, হ্যাঁ কারেন্ট। আর এই যে এখানটাতে দাঁড়িয়েছিলাম আমি একটুখানি, যে বৃষ্টি পড়ছিল ভালো লাগছিলো বেশ বাইরের ওয়েদারটা, আমি একটুখানি দাঁড়িয়েছিলাম এখানটাতে, ওয়েদারটা একটু ফিল করছিলাম আর কি, তো প্রচণ্ড ভালো লাগছিলো। তারপরে দেখছি যে প্রচণ্ড শিল পড়ছে, মানে এত শিল পড়ছে, যেরকম বৃষ্টি পড়ছে সেরকম শিল পড়ছে, প্রচণ্ড শিল পড়ছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর আমাদের তো বাবার বাড়িতে টিনের ঘর, তো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, টিন ভেঙে ভেতরে ঢুকে পড়বে। এই যে দেখো এত পরিমাণে সেই মুরকি বা খই হয় না, ওরকম লাগছে দেখে, যে খইয়ের মতন পুরো পপকর্ন হয়, পপকর্নের মতো লাগছে দেখতে। পুরো ঘাসের মধ্যে বেশি বোঝা যাচ্ছে, পুরো ঘাসটাই দেখো ভরে গেছে। আর এত মজা হচ্ছিল না, মনে হচ্ছিলো গিয়ে ধরি, কিন্তু এত বাজ পড়ছিল না, বাইরে যাওয়াটা ঠিক না, আর যেতে দেবেও না মা। তো ঘরে দাঁড়িয়েই এই যে এখান থেকেই দেখছিলাম এরকম বৃষ্টি হচ্ছিলো। আর আমাদের এই জায়গাটা একটু নিচু, তো সব জলগুলো এদিকেই চলে আসে, সব জলগুলো দেখো এইদিকে আমাদের বাড়ির দিকেই চলে আসছিলো। আর এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তারপরে এই যে দেখো মাম্মাম একটু নাচ করছিলো, আর ওই যে ওর দুই মাসিমণি আর একটা দিদি, ওরাও নাচ করছিলো, তার জন্য ও একটু নাচ করছিলো ওদের সাথে। তারপরে যে একটু দুষ্টুমিও করতে চলে গেল, আর ওরাও একটু নাচ করছিলো। তো বলছে দিদি একটু ভিডিও কর, নাচ করছি, তার জন্য ওদের একটু ভিডিও করছিলাম। আর মাম্মাম এই যে নাচ করতে করতে ও আবার এই যে মুখ দেখতে চলে গেছে আয়না নিয়ে। আর তারপরে এই যে ওরা একটু নাচ করছিলো, বলছে একটু দিদি ভিডিও করে দিয়ে, একটু নাচ করছে, এই ভিডিও করে দিচ্ছিলাম একটুখানি। তারপরে যে আমরা আবার রাতের বেলাতে আসার কোনো প্ল্যান ছিল না, তারপর আমরা আবার বাড়ি চলে আসছিলাম শ্বশুরবাড়িতে। তো আনতে গেছিলো ওই যে
আমার বরমশাই অনেক রাগারাগি করে তারপরে আনতে গেছিলো। আমাকে তো নিয়ে আসবে না, একা আসতে হবে এরকম বলছিল। তারপরে যেহেতু থাকতে চাইছিলাম তাই, তো অনেক রাগারাগি করার পর এই যে আমাদেরকে বাড়িতে নিয়ে এসছে। তো এই পর্যন্ত।